আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। আমার পেছনে যে বাইকগুলো রয়েছে, বাইকগুলো মেন্স হচ্ছে রেড কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক নিয়ন স্টিকারের মধ্যে SP125। এখন কথা হচ্ছে যে এই দুইটা বাইক অনেকেই এই মুহূর্তে কিনতে যাচ্ছেন। বাইকের বর্তমান প্রাইস কমার সম্ভাবনা আছে কিনা বা এই মুহূর্তে কিনলে ঠিক হবে কিনা, এই বাইকের যে কম্পিটিটরগুলো রয়েছে এগুলোর মাঝে এইটাই কেন নেবেন, এই হচ্ছে বিষয়বস্তু ভাই। তো চলেন ভিডিও শুরু করি আর এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরি। ওয়েলকাম ব্যাক। এই হচ্ছে SP125। এখন বাইকটাকে আপনারা ইতিমধ্যেই দেখছেন, ডিজাইন বা অনেকে টেস্ট রাইডও হয়তো বা দিচ্ছেন। তো যারা দেখছেন প্লাস হচ্ছে টেস্ট রাইড দিচ্ছেন তাদের এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে, কারণ বাইকটা সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা চলে আসছে। আর যারা আগ্রহ প্রকাশ করে এই ভিডিওতে চলে এসেছেন তারাও হতাশ হবেন না, ইনশাল্লাহ আপনাদের এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়াই, ব্যাপারটা হচ্ছে এটার স্পেসিফিক যে ইনফরমেশনগুলো এগুলো একটু আপনাদেরকে বলি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আপনার ব্লু বা আমরা নেভি ব্লু যে কালারটা বলি, অ্যাকুরেট নামটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর নিয়ন স্টিকারের সাথে এটা আসে এবং ওই দিকে যেটা আছে এটা হচ্ছে এই নিয়ন স্টিকার প্লাস হচ্ছে ব্ল্যাক কালার। এই হচ্ছে অবস্থা। এবং ব্ল্যাকের আরও একটা ভেরিয়েন্ট আসে, সেটা হচ্ছে রেড স্টিকারের সাথে। আর প্রপার রেড হচ্ছে এটা, এবং একটা হচ্ছে সম্ভবত ব্লু কালার আছে। যাই হোক, কালারের নামগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল যদি হেডলাইটের কথা বলি, এইটার কিছু পজিটিভ এবং হচ্ছে নেগেটিভ বিষয় আছে। কোনো লুকোচুরি করবো না, সব কিছুই আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে ডিজাইন নিয়ে কোনো আপোষ নাই। হন্ডার এটা অবশ্য একটা সিম্বলের মতন কাজ করে। আপনার CBX 150 বা হচ্ছে CBX 350 বা যেগুলো আছে না, এগুলোর মতোই হেডলাইটের ডিজাইনটা, প্লাস হর্নেটের হেডলাইটের ডিজাইনটা হচ্ছে এরকম। পাশে হর্নেট আছে। এই হচ্ছে স্প্লিট হেডলাইট। তো SP160-র যে সমস্যাটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে হেডলাইটের লুমিনেশন অনেক কম ভাই। আমি বলবো সিটি রাইডের জন্য ঠিক আছে, বাট এলইডি হেডলাইট বাংলাদেশে যে কয়েকটা বাইক আছে, শুধুমাত্র SP125 না, সবগুলোরই আলোর স্বল্পতা আছে হাইওয়েতে। এর পেছনে যথেষ্ট কারণ আছে। কারণটা হচ্ছে আমাদের হাইওয়েতে কিন্তু এক্সট্রা লাইট আমরা পাই না। বাইরের দেশে যেরকম লাইট থাকে, অনেকটা হচ্ছে হেল্প হয় রাইড করার সময়, সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হই। তো এই ক্ষেত্রে কি করি, আমাদের হেডলাইটের উপরে দোষটা দিয়ে দিই। আসলে এলইডির যে লুমিনেশন, আশা করি এটা বাড়ানো উচিত, অন্তত আমাদের দেশের বা আমাদের এই উপমহাদেশের কথা চিন্তা করে। যাই হোক, এটা কোম্পানির বিষয়, আশা করি তারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে। তো এই হলো হেডলাইটের ব্যাপার। পাশে হচ্ছে আপনার হ্যালোজেন টার্ন সিগন্যাল, আই মিন ইন্ডিকেটর। আর পেছনের দিকেও সেম ইন্ডিকেটর দেওয়া আছে হ্যালোজেন বাল্বের সাথে। এই হচ্ছে ইন্ডিকেটর। আর সামনের দিকে যেটা আমরা এক্সপেক্ট করতেছিলাম সেটা হলো যে এটার CBS এডিশনটা আসবে, এবং প্রত্যেকটা বাইকই কিন্তু এখানে CBS কম্বাইন্ড ব্রেকের সাথে। অনেকে হচ্ছে এই সিঙ্গেল পিস্টন ক্যালিপার নিয়ে প্রশ্ন তুলেন যে ভাই এটার ব্রেকিং ক্যাপাসিটি কেমন হবে। যারা টেস্ট রাইড দিয়েছেন, আমি ভিডিওর শুরুতে বললাম, তাদের এই বিষয়ে কোনো আপোষ থাকার কথা না, কারণ এটার ব্রেক ভালো, মোটামুটি ভালো, খারাপ না। আর পেছনের দিকে এটার যে টায়ার, এটা মোটা করা হয়েছে আগের শাইন স্পিড থেকে। এটা হচ্ছে 100/80 18 সেকশনের রিম। এটা 17 ইঞ্চ না, এটা হচ্ছে 18 ইঞ্চ রিম। আর টায়ারটা হচ্ছে 100 সেকশনের। মোটামুটি ভালো গ্রিপ পাওয়া যাবে প্রিভিয়াস ভার্সনের থেকে। আর যদি সিমিলারিটির কথা বলি শাইন স্পিডের সাথে, তাহলে এটার সামনে যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে, টেলিস্কোপিক সাসপেনশন, ডিস্ক প্লেট, প্লাস হচ্ছে ড্রাম, রিয়ারের যে স্প্রিং লোডেড সাসপেনশন, এগুলো বলতে গেলে প্রায় একই রকম। আর হচ্ছে মেন চেঞ্জ, সেটা হচ্ছে নিউ ইঞ্জিন। এটা কিন্তু আগের ওই শাইনের ইঞ্জিন না, এটা নতুন একটা ইঞ্জিন। এবং এটার কিছু আপডেট আছে, সেটা হলো এখানে ইঞ্জিন অয়েল ফিল্টার দেওয়া হয়েছে, যেটা হন্ডার বাংলাদেশে যে হায়ার সিসিগুলো, যদিও এখন আমরা 375cc পর্যন্ত পারমিট পাইছি, তারপরেও হন্ডার এখন পর্যন্ত যে বাইকগুলো আছে এটার থেকে একটু হায়ার, যেমন হর্নেট বা এক্সব্লেড, তো এগুলোর কিন্তু এই ইঞ্জিনের অয়েল ফিল্টারটা নাই।
এটাতে আছে। আর এটার ব্যাপারে যদি আমাকে প্রশ্ন করেন ভাই এটা আসলে কি কাজে লাগে, আমি এখনই একটা সামারি দিয়ে দিই। এটা সেটা হচ্ছে আপনার কোম্পানি এক্সট্রা একটা পার্টস আপনি বিক্রি করতে চান, সেটাই হলো এটা। এটা থাকলেও কোনো সমস্যা নাই, না থাকলেও কোনো সমস্যা নাই। আশা করি এর থেকে বেশি বলে আপনাদেরকে বোঝাইতে হবে না। তো এবারে আসি এই বাইকটার পাওয়ার ফিগারের দিক থেকে। সেটা হচ্ছে এইটার ইঞ্জিনটা হচ্ছে 125 সিসি। এইটার ইঞ্জিনের টাইপ হচ্ছে 4 স্ট্রোক এয়ার কুলড BS6 ইঞ্জিন। ইয়েস, এটা হচ্ছে BS6 ইঞ্জিন। আর এটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে PGM-FI, যেটা সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই অবগত যে এটার মাইলেজের দিক থেকে এটা অনেকটা ভালো হেল্প করবে, এবং কোম্পানি ক্লেম করে 60+। আর আমরা ক্লেম করি বলতে গেলে আমরা যারা বাইকার বা আপনারা আমরা সবাই মিলে যেটা ক্লেম করি বা যেটা আমরা পাই, কোম্পানি ক্লেমের সাথে কিছুটা তারতম্য হয়। তো ধরে রাখেন 55+। যদিও এভাবে বলা ঠিক না, কারণ আমি এটা মাইলেজ টেস্ট এখনো করি নাই। আমার দৃষ্টিকোণ থেকে 55 থেকে 60+ হবে ইনশাল্লাহ। আর এইটার ইঞ্জিনের পাওয়ার ফিগারের কথা বললে এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 10.8 PS, 7,500 RPM এ, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.9 নিউটন মিটার, 6,000 RPM এ। এখন রেভলিউশনস পার মিনিট RPM টর্কের ক্ষেত্রে কথা বলি, সেটা হচ্ছে এটা একটা টর্কি ইঞ্জিন কমিউটার 125 সিসি সেগমেন্টের মধ্যে। কেন বললাম? কারণ খেয়াল করুন, অলমোস্ট 11 নিউটন মিটার টর্ক মাত্র 6,000-এর মধ্যেই পাওয়া যাচ্ছে, যেটা খুবই একটা ভালো বিষয়। এবং আমার দৃষ্টিকোণ থেকে এটা একটা পজিটিভ বিষয়, কারণ বাইকে ওঠার পর আমরা যে হুটহাট টান দেই, তখন আপনি এই ফিলটা পাবেন, একেবারে খারাপ না। আর এই ইঞ্জিনে স্টার্টিং মেথডে আপনার সেলফ এবং হচ্ছে কিক স্টার্ট দুটাই আছে। আর মজার বিষয় হলো এখানে সেলফ স্টার্টের সাথেই কিন্তু ইঞ্জিন কিল সুইচ আছে। এটা হচ্ছে সেলফ, এটা ইঞ্জিন কিল সুইচ। ওয়েল, বাকি স্পেসিফিকেশনগুলো আমি আস্তে আস্তে বলে দিই আপনাদের। যেমন এটার হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 11 লিটার। এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন। এখানে নির্দেশনামূলক কিছু বাণী লেখা আছে। আর ট্যাঙ্কের এই পাশটা হচ্ছে মেটাল, এতটুকু অংশ। এটা হচ্ছে প্লাস্টিক ফাইবার, আর এটা হচ্ছে মেটাল। আর এখানে প্রিমিয়াম বাইকের মতন ফুয়েল ক্যাপ দেওয়া হয়েছে, ওপেন ক্লোজড। আর হ্যান্ডেল বারের কথা বললে এখানে হচ্ছে আপনার এই যে ইঞ্জিন কিল সুইচের কথা বললাম, একই সুইচে দুই কাজ। আর এখান থেকে হচ্ছে থ্রটল কেবল, কুইক থ্রটলের মতো অনেকটা। যাই হোক, এখানে দুটা কেবল আছে, আর যেহেতু এফআই এটা। আর এই পাশে এই জায়গায় হর্নের সুইচ আছে, টার্ন বাই টার্ন ইন্ডিকেটার্স। আর এই সাইডে পাশের যে সুইচটা, এখানে আসলে একটা মজার বিষয় আছে, সেটা হলো এখানে আপনারা যখন প্রেস করতেছেন, এটা হচ্ছে পাস আর এটা হচ্ছে হাই বিম, আই মিন আপার। এই যে এখানে সিগন্যাল দেওয়া আছে এই জায়গায়, পাস প্লাস আপার ডিপার। এই হলো আপারে আছে না, এই যে ডিপার, আর এই হলো পাস। মানে মাঝখানে থাকলে লো বিম, এখানে হচ্ছে হাই বিম, আর এই হচ্ছে পাস। যাক, বিষয়টা সুন্দর। তো এই হচ্ছে ফুল ডিজিটাল মিটার। আর মিটার আপনারা দেখছেন, কারণ এই বাইকটা লঞ্চ করা অনেকদিন হয়ে গেছে। আসলে ব্যাটারি কানেকশন থাকলে আমি আপনাদেরকে দেখাই দিতাম। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ফুল মানে ফুল, এটার ফুল ডিজিটাল মিটার, অনেক অনেক ইনফরমেশন আছে এটাতে। আর এখান থেকে হচ্ছে সিটের কথা বলি, কারণ যেহেতু কমিউটার বাইকের সিটটা স্ট্রেট হয়, হালকা একটু উঁচা থাকে ডিজাইনের সাথে। আর এই উঁচাটা কেন রাখা হয় জানেন? স্প্লিট সিট বা এটা আসলে আমরা যখন হচ্ছে বাইকার যারা বাইরের দেশে হায়ার সিসি চালায় বা রাইড করে, তাদের ম্যাক্সিমাম বাইকগুলো দেখবেন এরকম হচ্ছে স্প্লিট হয়। তো থ্রটল দেওয়ার পরে যাতে সামনে হুইলি হলে রাইডার যাতে পেছনে পড়ে না যায়, এই জন্য এই জায়গায় আসলে এই ধরনের স্প্লিট সিট রাখা হয়। আর এটা বলবো যে ডিজাইনের জন্য এরকমটা করা হয়, প্লাস একটা কমফোর্টেবলের বিষয় আছে। আর এইটা সম্পর্কে কথা বললে, এইটার এই যে পিলিয়ন যে এরিয়াটা আছে, হিউজ ভাই। এখানে একজন পিলিয়ন অনায়াসে বসতে পারবে। সিটের ম্যাটেরিয়াল যেটা ব্যবহার করা হয়েছে এটা যথেষ্ট সফট, এভারেজ। রাইডারের কথা বললেও রাইডারের জন্য যথেষ্ট জায়গা আছে। আর এই বাইকটা রাইড করতে আপনার কতটুকু উচ্চতা হওয়া প্রয়োজন? এইটা আসলে বলতে গেলে 5 ফিট 3 ইঞ্চি থেকে সবাই রাইড করতে পারবে আশা করা যায়। এই হচ্ছে বাইকের পেছনের টেল লাইট। টেল লাইটটা কিন্তু আসলে হ্যালোজেন। আমি আপনাদেরকে দেখাই বিষয়টা।
ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করা আছে, ওপরের যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকের ডিজাইনটা সুন্দর। ওপর থেকে এখান থেকে হাত দিলে কোনো কিছু ফিল হয় না, মসৃণ। এটা ভেতরের দিকে করা। আর এইখানে আমি আপনাদেরকে গ্যাপ দিয়ে দেখাচ্ছি, এই যে এই জায়গায় দেখেন হ্যালোজেন বাল্ব দেওয়া আছে ওই যে ভেতরে। এটা কিন্তু আসলে ওই এলইডি না, দেখতে এলইডির মতন, বাট এটা হচ্ছে হ্যালোজেন বাল্ব, টেল লাইটটা। আর এই হচ্ছে নাম্বার প্লেট হোল্ডারের জন্য জায়গা, পেছনের মাডগার্ড। আর এখানে একটা লাইট আছে, সেটা হচ্ছে এই যে এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আই হোপ, এই জায়গায় একটা লাইট দেওয়া আছে। হ্যাঁ, তো এইখানে এই লাইটটা রাত্রেবেলা সরাসরি নাম্বার প্লেটের উপরে পড়ে, নাম্বার প্লেটটা বোঝার জন্য আর কি। আর এই হলো পেছনের ডাম ব্রেক 130 এর। পেছনে যে চেনটাও হচ্ছে আপনার চেন কাভারের সাথে ঢাকা, বাট এখান থেকে চেনটা দেখা যাচ্ছে। আমি মনে করি যে চেন কভারটা যদি মানে পরিপূর্ণ থাকতো, আর একটু ঢাকা থাকতো, তাহলে অনেক ভালো হইতো। কারণ কাভারটা দেওয়াই হয়েছে ডাস্ট বা ইয়ে থেকে চেনকে রক্ষা করার জন্য, ধুলাবালি থেকে প্রোটেক্ট করার জন্য। তো সেদিক থেকে আমি বলবো যে আসলে এটা যদি ফুল আরেকটু, যদিও এটা ফুল কভার ভাই ঠিক আছে মেনে নিচ্ছি, কিন্তু এই জায়গাটা আসলে আরেকটু যদি ঢাকা থাকতো, তাহলে মানে চেনটা দেখানো যেত, তাহলে ভালো হইতো আর কি। আবার অনেকে বললেন না যে ভাই ঢেকে দিলে তো চাকার সাথে এখানে লেগে যাইতো, তাহলে চাকাটা ঘুরতো কিভাবে? অতটাও না, গ্যাপ থাকতে পারতো, কিন্তু এতখানি না, আর একটু কমিয়ে আর কি। ঠিক আছে, এই হচ্ছে এক্সস্টের ডিজাইন। বাট আমার কাছে না এই এক্সস্টের ইয়েটা ভালো লাগে না ভাই, সত্যি কথা বলি। টোটাল গাড়ি সম্পর্কে আমার কোনো কমপ্লেন নাই, বাট এইটা এরকম স্ট্রেট না হয়ে আরেকটু খাড়া হইতে পারতো। মানে এই যে এই প্যানেলটা আছে না, এটা ঠিক যতটুকু উঁচু, মানে এই যে অ্যাঙ্গেলটা এরকম, ঠিক এটাও একটু হালকা, এই এই পার্টটা আসলে আরেকটু উঁচু করে দিলে দেখতে সুন্দর লাগতো, এই আর কি ব্যক্তিগত অভিমত। এবারে আসি এই বাইকটা আপনি কিনবেন কিনা, বা এটার যে কম্পিটিটরগুলো আছে ওগুলোর সাথে যদি এটা তুলনা করি, তাহলে ব্যাপারটা কেমন হবে। এইটা আসলে সত্যি কথা বলতে স্ট্যান্ডার্ড লুকিং, প্রত্যেকটা এজের মানুষের সাথে এটা যাবে, ভালো লাগবে। প্লাস এটার যে এক্সিলারেশন অন্য 125 সিসির সাথে মোটামুটি কম্পেয়ার করার মতন। বাট এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা এফআই। আমরা অনেকেই এফআই গাড়িগুলো কিনতে চাই না, বাট বিষয়টা হলো বর্তমানে প্রত্যেকটা কোম্পানি এফআই গাড়ি নিয়ে আসছে। আমরা 150 160 এগুলো সেগমেন্টে এফআই কিনতেছি, অভ্যস্ত হচ্ছি। ওগুলোর যেমন আপনারা ফিডব্যাক পাচ্ছেন, এরকমই পাবেন, সমস্যা নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি যদি বলি ডিসকভার, টিভিএস রেইডার, এক্সট্রিম 125 এখন আসে নাই, সো এটার সাথে এটার কথা এখন বলা যাচ্ছে না। বাট আমি যদি আদারওয়াইজ অন্য 125 সিসি কমিউটার সেগমেন্টের সাথে কম্পেয়ার করি, তাহলে এটা কোনো দিক থেকে পিছিয়ে থাকবে না, একে অপরের পরিপূরক এরকমটা ভাবতে পারেন। বাট এইটা রেইডার বাজাজের থেকে ইঞ্জিনটা যথেষ্ট স্মুথ। আপনি এখানে 5 গিয়ার পাচ্ছেন, ওগুলোতেও 5 গিয়ার আছে, ইটস কমন। বাট গিয়ার শিফটিংয়ের এটার স্মুথনেস বেশি, ইঞ্জিনের রিফাইনমেন্ট এবং স্মুথনেস বেশি। মাইলেজটাও আশা করি কিছুটা হলেও ওগুলোর থেকে বেশি পাবেন, আহামরি না, কিছুটা বেশি পাবেন আশা করা যায়। আর ডিজাইনের যদি আমি বলে থাকি যে আপনি যদি রেইডার পছন্দ করেন, গো ফর ইট। হন্ডা SP125 পছন্দ করেন, গো ফর দিস। এই হচ্ছে বিষয়। আর এটার বর্তমান যে মূল্য, এটা হচ্ছে 1,65,000 টাকা। সো যেটা হিউজ 125 সিসি সেগমেন্টের জন্য, কারণ এখন প্রত্যেকটা বাইকের দাম বাড়ছে। আর এত টাকা একটা 125 সিসি সেগমেন্টের বাইকের দাম হয়ে যাবে, এটা আসলে আমাদের দেশ বলেই সম্ভব। যাই হোক, এই বিষয়গুলো আস্তে আস্তে ঠিক করা দরকার। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের ইনফরমেশন। আশা করি আমি আপনাদেরকে সবকিছু বলছি। প্লাস যদি কোনো কিছু বাদ পড়ে যায় মিনস যদি জানার কোনো কিছু থাকে, আমাকে নক করেন, কমেন্ট বক্সে কথা হবে ইনশাল্লাহ। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।